জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনা এই বিগত 15 বছর যা করছে সবই কি খারাপ করছে? সবই খারাপ করছে। ভালো কিছু করে দিয়া যায় না এই জাতির জন্য। ছাত্র মরছে, তাদের বিচারও চাই। পুলিশ যারা মারছে তাদের বিচার আমি। যারা মেট্রো রেলে আগুন দিছে তাদের বিচার চাই। যারা বিটিভি ভবনে আগুন দিছে তাদের বিচার চাই। যারা এই যে আপনি প্রথম আলো অফিস পড়াইছে তাদের বিচার চাই। খালি আওয়ামী লীগের বিচার করবে তা তো হবে না। বিচার করলে আমরা সবার বিচার করতে হবে। এটা পাকিস্তানি বিষ। একটা মুসলমান মারা গেলে মুসলমানের জানাজা কেন পড়তে দিবেন? আপনি কি মুসলমান না? তাহলে আপনি যেহেতু জানাজা পড়তে দেন না, তাহলে আপনি পাকিস্তানি। আপনি পাকিস্তানি বিষ, আপনি পাকিস্তানি লোক। পাকিস্তান তো এই দেশে যুদ্ধ চায় না। এই দেশে মুক্তিযুদ্ধ হোক, মুক্তিযুদ্ধ করিয়া যে এই দেশ স্বাধীন হোক, এটা তো পাকিস্তানিরা চায় না। এখন পাকিস্তানিরা মুক্তিযুদ্ধ জানাজা পড়তে দেয় না। ঠিক আছে, দেখেন যেই লোকটা মারা গেল সে একজন উন্নত মানের নেতা, বাংলাদেশের আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। তার অনেক অবদানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিংবা স্বাধীনতার পক্ষে তার অনেক অবদান। 69 গণঅভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 63 আন্দোলন, এই তোফায়েল আহমেদের নেতৃত্ব হইত। আর সেই তোফায়েল আহমেদের জানাজা করতে দেয় না এই দেশের মানুষ। গুজব সৃষ্টি করে যেই নেতা জন্ম না হইলে বাংলাদেশে জন্ম হইতো না। যেই নেতা জন্ম না হইলে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হইতো না। যেই নেতা জন্ম না হইলে এই দেশের আপনার স্বাধীনতা পাইতেন না। তাহলে এই নেতার আপনি 5 আগস্ট পরে আয়া আপনার মাথায় উঠে প্রস্তাব করবেন, ভাস্কর্য ভাঙবেন, 32 ভাঙবেন। এরা কারা ভাই? এরা বিতর্ক করবে, এরা বিতর্ক করার লোক। এটা বাংলার জনগণ জানে, এটি কয়ে লাভ নেই। বর্তমান পরিস্থিতি এখন খুবই একটা খারাপ যাচ্ছে। খুবই একটা খারাপ যাচ্ছে, যার কারণ দেখেন যারা এই যে 1971 সালে যুদ্ধ করিয়া জীবন বাজি রেখা যুদ্ধ করছে, সেই বীর মুক্তিযুদ্ধকেও যার মরলে জানাজাতে করাইতে দেয় না। ঠিক আছে, তো এই দেশ তো এইটা আমরা আশা করি। আর জানাজা কারো পড়তে দেয় না। যারা 71 বিরোধী পাকিস্তানের সন্তান, তারাই জানাজা পড়তে দেয় না। কারণ পাকিস্তান তো এই দেশে যুদ্ধ চায় না। এই দেশে মুক্তিযুদ্ধ হোক, মুক্তিযুদ্ধ করিয়া যে এই দেশ স্বাধীন হোক, এটা তো পাকিস্তানিরা চায় না। এখন পাকিস্তানিরা মুক্তিযুদ্ধ জানাজা পড়তে দেয় না। ঠিক আছে, দেখেন যেই লোকটা মারা গেল সে একজন উন্নত মানের নেতা, বাংলাদেশের আওয়ামী লীগের তোফায়েল আহমেদ। তার অনেক অবদানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কিংবা স্বাধীনতার পক্ষে তার অনেক অবদান। 69 গণঅভ্যুত্থান, 52 ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 63 আন্দোলন, এই তোফায়েল আহমেদের নেতৃত্ব হইত। আর সেই তোফায়েল আহমেদের জানাজা করতে দেয় না এই দেশের মানুষ। ঠিক আছে, এই গোলাবাসীর সন্তান, এরা পাকিস্তানি বীজ, এরা পাকিস্তানি লোক এজেন্ট। আর এদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ জবাব দেওয়ার জন্য রেডি আছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে জানাজার যে কাণ্ডটা করছে, এটা পুরোপুরি এই মাথায় রাখছে। তাদেরকে কি করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ এই পুরোপুরি মাথায় রাখছে, এটা দেওয়ার জন্য প্রস্তুত। তবে তোমরা যারা এই কাজটা করছো অতি উৎসাহের ঠেলা, আবেগের ঠেলায়, তবে তোমাদের বড় পরিণতি খুবই ভয়াবহ হবে। তোমাদের গোলাবাসীর লোক, তোমাদের পরিণতি খুবই ভয়াবহ হবে। আমিও বলার সন্তান। ঠিক আছে, তবে তোমরা যে কাজটা করছো, তোমাদের বাপ মা, আত্মীয় স্বজন, আমি দোয়া করি আল্লাহর কাছে এটা চিরস্থায়ীর জন্য পাইসা থাকে। এরা যে না মরে, এরা যে না মরে, মরলে কিন্তু এই কাহিনী তোমরা যেটা করছো এর সাথে কোন হিসাব তোমরা দিতে হবে। কারা পাকিস্তানি বীজ? যারা এই যে জানাজা পড়তে দেন না, জানাজার প্যান্ডেল ভাঙচুর করছে, তারাই তো পাকিস্তানি। এটা পাকিস্তানি বীজ। একটা মুসলমান মারা গেলে মুসলমানের জানাজা কেন পড়তে দিবেন? আপনি কি মুসলমান না? তাহলে আপনি যেহেতু জানাজা পড়তে দেন না, তাহলে আপনি পাকিস্তানি। আপনি পাকিস্তানি বীজ, আপনি পাকিস্তানি লোক। কথা বলছেন আবার এইটা বিএনপি না জামাত, এটা আপনি বুঝতে পারেন, আপনি জানেন কারা জানাজা পড়তে দেন। একটা লোক সত্যি খারাপ মজা গেলে তারপর মরার পর থাকে না কিছু, তার কবর থেকে লাশ উঠাইতে আগুন দিয়ে পড়ায়। একটা মানুষ টর্চার করে গাছের লোক বাইন দিয়া আবার আগুন দিয়ে পড়ায়। এরা কারা? এরা কি মুসলমানে করে? এরা ইহুদির বাচ্চা, এদের বাপ মা ইহুদি, যার কারণে এই কাজগুলো করে। আপনি বললেন একজন মানুষ মরে যাওয়ার পর তার কোনো অপরাধ থাকে না। আচ্ছা, দেলোয়ার হোসেন সাইদির ক্ষেত্রেও তো মানে সেম কাজটাই হয়েছে, তাকে জানাজা পড়তে দেন, ঢাকাতে পড়তে দেন, শেষমেশ পিরোজপুরে যা জানাজা পড়ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না না, দেখেন ঢাকা পড়তে দেন সে একটা যুদ্ধ অপরাধীর লোক ছিল, কিংবা স্বাধীনতার যখন যুদ্ধ হয়েছে তখন তার একটু কম থাক বেশি থাকে উল্টি উল্টি আছে। ঠিক আছে, তার বিদায় হয়তো
এই দেশে সংসদ ভবনের দক্ষিণ বেলাতে জানাজা পড়তে দেন, তার জন্মস্থান পিরোজপুর, এখানে তো জানাজা পড়ছে, সেখানে তো কিন্তু জানাজা আপনি যার ব্যাপারে বলতেছেন তোফায়েল আহমেদ, তার ব্যাপারে তো অনেকগুলো অভিযোগ আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহীদ আব্দুল মালেককে হত্যা করেছেন এই তোফায়েল আহমেদ, এটা অভিযোগ আছে। এবং কি আরেকটা অভিযোগ আছে যে শেখ মুজিব এবং তোফায়েল আহমেদ মিলে বাংলাদেশে অন্তত পক্ষে 30,000 মানুষ হত্যা করেছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, না, যারা ওই যে শেখ মুজিব মিয়ার তোফায়েল আহমেদ মিয়ার এটা রক্ষী বাহিনীর মাধ্যমে হত্যা করেছে। না, না, এটা হলো গুজব, এটা হলো গুজব, গুজব সৃষ্টি করে যেই নেতা জন্ম না হইলে বাংলাদেশে জন্ম হইতো না, যেই নেতা জন্ম না হইলে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হইতো না, যেই নেতা জন্ম না হইলে এই দেশের আপনার স্বাধীনতা পাইতাম না। তাহলে এই নেতার আপনি 5ই আগস্ট পরে আয়া আপনার মাথায় উঠে প্রস্তাব করবেন, ভাস্কর্য ভাঙবেন, 32 ভাঙবেন, এরা কারা ভাই? এরা বিতর্ক করবে, এরা বিতর্ক করার লোক, এটা বাংলার জনগণ জানে, এটি কয়ে লাভ নেই। কথা বলুন, আচ্ছা। কাশে কোনোদিন ভাই পার ডাকে না, কথা বলছেন, কাশে কোনোদিন পার ডাকে না, ঠিক আছে? এরা তো বিতর্ক করতে করতে এই 15 বছর আইছে, এরা তো এখনো বিতর্ক করে, এটি কয়ে লাভ আছে ভাই? সত্যকে মিথ্যা বানাইবো, মিথ্যাকে সত্য বানাইবে, এদের কাজই এটা। এই যে যারা কুযুক্ত মুখলি, এদের কাজই এটা, ঠিক আছে? আওয়ামী লীগ কতদিনের মধ্যে দেশে আসতে পারে বলে মনে করেন, এবং আসলে প্রথম কি করবে? আওয়ামী লীগ কতদিনের মধ্যে আসতে পারে সেটা হইলো এই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। এটা আমার কথা হবে না, সেটা এই দেশের জনগণ সিদ্ধান্ত করবে কবে আসলে ভালো হবে, এখন আসলে ভালো হবে, 6 মাস পরে আসলে ভালো হবে, সেটা বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? আমার একার কথা তার সে আসবে না। আচ্ছা, আর একটা বিষয়, আপনি বলছেন যে তারা কুৎসা রটায়, গুজব রটায়, মিথ্যা বলে। তার মানে কি আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে যারা আওয়ামী লীগ করে তারা সবসময় সত্য বলে, আর যারা আওয়ামী লীগ করে না তারা সবাই মিথ্যা বলে? না, না, আওয়ামী লীগ আমি একটু করে বলবো না, আওয়ামী লীগ উল্টে কাজ করতে হলে আপনার ভালো হবে খারাপ হবে। তবে আমার এখানে একটু কথা আছে, আপনি কাজ করতে গেলে যেহেতু ভালো হবে খারাপ হবে, আপনি খারাপটা নিয়ে সমালোচনা করেন, ভালো যেটা হয়েছে এটা নিয়ে আপনি সমালোচনা কেন করবেন না? তাহলে আপনার মুখ কেন তালা মারা থাকে? আপনি তো এই অপরাধের ভক্তি। শেখ হাসিনা এই বিগত 15 বছর যা করছে সবই কি খারাপ করছে? সবই খারাপ করছে, ভালো কিছু করে দিয়ে দেন এই জাতির জন্য। আচ্ছা, সে যে আপনার এই যে 1500 প্লাস মানুষ যে হত্যা করলো, এই ব্যাপারে আপনি কি বলবেন শেখ হাসিনার বিষয়ে? দেখেন, এই যে আপনি ভালো একটা প্রশ্ন করছেন, আমি এটা কি সরকারি প্রতিষ্ঠান না? সরকারি প্রতিষ্ঠান, আপনি সরকারি প্রতিষ্ঠান নিচে দাঁড়িয়েছেন, আমি বসে দিয়েছি। আমি যদি এই সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি আক্রমণ করি, তখন পুলিশ দেশের প্রশাসন আমার কি করবো? বাধা দিব। এটা ভাঙব না, এটা জনগণের সম্পদ, এটা সরকারি সম্পদ। এখন যদি আমি পুলিশের বাধা যদি অতিক্রম করি, এরপরে যদি ভাঙচুর করি, তাহলে পুলিশ কি করবে? আমাকে তার লাঠিতে বাজিয়ে, এই তো। এখন যদি লাঠিতে বাজিয়ে দিয়ে পুলিশ যদি পুলিশের উপর যদি আমি আক্রমণ করি, তাহলে বাঁচার জন্য পুলিশ কি করবো? গুলি আচ্ছা, করবে। পুলিশের উপর আগে আক্রমণ করছে শিক্ষার্থীরা, না নাকি পুলিশ শিক্ষার্থীদের উপর আগে আক্রমণ করছে? পুলিশের আক্রমণ করছে শিক্ষার্থীরা। কেন, ভিডিও তো আপনারাও দেখছেন, আপনারা ভিডিও করছেন, আমরা ভিডিও দেখছি, ঠিক আছে? পুলিশ প্রথমে ওদেরকে ভালো বলছে যে বাবার সন্তানের তোমরা চলে যাও, সরকারি প্রতিষ্ঠানের উপর তোমরা আক্রমণ করো না, এটি দেশের সম্পদ, এটি জনগণের সম্পদ, এটি তোমরা আগুন দিয়ে পড়ো না। তাইলে পুলিশের কথা তো ওরা মানে নেই, ওরা এই রাষ্ট্রীয় সম্পদের উপর আক্রমণ করছে, তাহলে পুলিশ কি করবো? পুলিশ তো যান বাঁচানোর জন্য গুলি করতেই হইব। এখন গুলি করছে বেশ ভালো কথা, আমি সবার বিচারই চাই, সবার বিচারই চাই। ছাত্র মরছে তাদের বিচারও চাই, পুলিশ যারা মারছে তাদের বিচারও আমি চাই। যারা মেট্রো রেলে আগুন দিছে তাদের বিচার চাই, যারা বিটিভি ভবনে আগুন দিছে তাদের বিচার চাই, যারা ওই যে আপনি প্রথম আলো অফিস পড়াইছে তাদের বিচার চাই। খালি আওয়ামী লীগের বিচার করবে তা তো হবে না, বিচার করলে আমরা সবার বিচার করতে হবে। আপনার বিচার করলে পরিচয় কি? আপনার সবার বিচার করতে হবে, এক পক্ষের বিচার হবে না, তো এটা বাংলাদেশের জনগণ মাইনে নিবে না, আর হবে না। আচ্ছা, আপনার পরিচয় কি? আমার পরিচয়, আমি একজন শ্রমিক মানুষ, রিক্সা চালাই, অটো চালাই। হ্যাঁ? স্লোগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। শেখ হাসিনাকে আনার জন্য বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হবে। আপনারা সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।